মহেশতলা পুরসভার সারদা পার্কের ছবিটা দেখাবো, কারণ সেখানে দীর্ঘ 20 বছর ধরে এক ছবি। বর্ষাকাল আসলেই জল জমে যায় এবং জল জমার পর সাপ থেকে পোকামাকড়ের ভয় আসে। অ্যাম্বুলেন্স পর্যন্ত এই এলাকায় ঢুকতে চায় না। স্থানীয় মানুষজন দীর্ঘ বছর বছর ধরে অভিযোগ জানাচ্ছেন, কিন্তু সুরাহা এখনো অবধি আসেনি। 25 বছর ধরে আমি আছি। খুবই জল, আমার প্রথম বছরে এসেই বাড়িতে জল ঢুকেছে, তারপরে আমি বাড়িতে চলে গেছি সেই বছরই। তারপরে যে আস্তে আস্তে উন্নতি হবে মনে হয়, তো উন্নতির কোনো লক্ষণ দেখছি না। বর্ষাকাল আসলে ভীষণ আতঙ্ক, কেউ ছোট বাচ্চা থেকে ধরে কেউ স্কুলে যেতে পারছে না, বাচ্চাগুলো সব আটকে আছে। স্কুল, অফিস, কাচারি, কতজনের গাড়ি আছে বলুন তো যে সবাই গাড়িতে করে যাবে? 1 জুলাই বর্ষা শুরু হয়, এখানে জল জমা শুরু হয়ে যায়। আর এই জলটা থাকে আপনার পুজো অবধি, অক্টোবর। গর্তের ভিতরে জমিটা কিনেছে এবং যেটা বৃষ্টি পড়লেই বা কোথা থেকে জল এলেই ওটা ভর্তি হয়ে যাবে এবং ভর্তি হয়ে গেলে পরে ওই মানুষগুলোর অসুবিধা হয়। বিস্তীর্ণ একটা অঞ্চল, শুধু ওটা নয়, মহেশতলার প্রায় বিস্তীর্ণ অঞ্চল সবটাই আমাদের এখনো পর্যন্ত আমরা পুরোপুরিভাবে করতে পারিনি, মানে নিকাশি ব্যবস্থা করতে পারিনি। 826 কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছিল, সেটা হয়েছিল 2014 সালে এবং 2014 সালে সেটা হওয়ার পরে সেখানে যখন এই গভর্নমেন্ট এলো, বিজেপি গভর্নমেন্ট, তারা এসে এটাকে ক্যান্সেল করে দিল। মহেশতলা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সারদা পার্ক বেহাল দশা। আমি একবার দেখাতে বলবো যে কি অবস্থার মধ্যে এখানকার মানুষজন দিন কাটাচ্ছে। এখানকার মানুষজনের বক্তব্য, বর্ষাকাল আসবার সাথে সাথেই কিন্তু এখানে জল জমা শুরু হয়ে যায় এবং এই জল দীর্ঘ 2 মাস ধরে আছে এবং এনাদের বক্তব্য অক্টোবর মাস পর্যন্ত এই জমা জল থাকবে এবং জল বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। সাধারণ মানুষরা এখানে দুর্বিষহভাবে জীবনযাপন করছে। এখন দেখার বিষয় যে এই জমা জল কবে নাবে। সাধারণ মানুষের বক্তব্য, তারা ভোটের সময় ভোট দেয়, কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদের কোনো রকম সুরাহা করা হচ্ছে না। মহেশতলা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।